আজকে আমাদের টপিক হলো ক্রনিক লো ব্যাক পেন। ক্রনিক লো ব্যাক পেনটা হচ্ছে যদি কারো কোমরে ব্যথা হচ্ছে মোর দ্যান 12 উইকস বা 12 সপ্তাহের বেশি যদি টানা পেন, তাকে আমরা বলি ক্রনিক লো ব্যাক পেন। এবার এই ক্রনিক লো ব্যাক পেনের ট্রিটমেন্ট, যেটা ঘরোয়া মেথডে করা যায় ওষুধ ছাড়াই, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার জন্য আপনাকে জানতে হবে যে ক্রনিক লো ব্যাক পেনের কারণ কি। প্রথমে হচ্ছে পেশেন্টের কোনো ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা। অনেক সময় এজ রিলেটেড বা বয়সজনিত কারণ কোমরের নিচের দিকের ভার্টিব্রাকে যে সমস্ত মাসেল বা টেন্ডন সাপোর্ট দেয়, সেগুলো কিন্তু অনেক সময় ডিজেনারেশন হয়ে যায়। এই ডিজেনারেশনের ফলে কোমরে ব্যথা হতে শুরু করে। সেকেন্ড নম্বর থিংস হচ্ছে যেটা ইনজুরি। ধরুন লোয়ার ব্যাকে কোনো ট্রমাটিক ইনজুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে কোনো ইনজুরি হয়েছে, সেই ইনজুরির জন্য মাসেল স্ট্রেন বা স্ট্রেন হতে পারে এবং ডিস্কের অনেক সময় হার্নিয়েশন হতে পারে বা প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক হতে পারে। আদার্স যে সমস্ত পেশেন্ট কমপ্লেন করতে পারে, পেশেন্টের হয়তো একটা আর্থাইটিসের প্রবলেম হতে পারে, স্কোলিওসিস হতে পারে, কারোর শির দ্বারা বাঁকা হতে পারে, বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের জন্য কিন্তু ক্রনিক লো ব্যাক পেন হতে পারে। নেক্সট হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর। ধরুন কোনো মানুষ একদম সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে, তার কিন্তু কোমরে ব্যথা হবে। কেউ হচ্ছে প্রচুর পরিমাণে স্মোকিং করছে, অ্যালকোহল ইনটেক করছে, বা এক্সেসিভ কার্বোহাইড্রেট জাতীয় ফুড, ভাত মুড়ি রুটি খাওয়ার জন্য মোটা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্রনিক লো ব্যাক পেন হয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মেন্টাল হেলথ। আপনাকে দেখতে হবে পেশেন্ট হয়তো একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা ডিপ্রেশন তার মধ্যে কাজ করছে, তাদের ক্ষেত্রে ক্রনিক লো ব্যাক পেন হতে পারে। আর লাস্ট হিস্ট্রি নেবেন, সেটা হচ্ছে পেশেন্টের জব, পেশেন্ট কী ধরনের কাজ করে। ধরুন এমন ধরনের কাজ করে যেখানে পেশেন্টের হিস্ট্রি নেন, সে হয়তো ভারী জিনিসপত্র তুলছে, বস্তা তুলছে বা হেভি ওয়েট লিফটিং করছে, আর এমন কাজ করছে যাতে তার পুরো বডি ভাইব্রেশন হচ্ছে। যারা যারা বাই প্রফেশন হচ্ছে কার ড্রাইভার বা গাড়ি চালায়, তাদের পুরো বডি ভাইব্রেশন হতে থাকে। আমাদের দেশের যেহেতু গাড়ির কোয়ালিটি খুব খারাপ, সেই জন্য রাস্তার কোয়ালিটি খুব খারাপ, সেই জন্য প্রচুর ভাইব্রেশন হতে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে বা ক্রনিক লো ব্যাক পেন হতে পারে। এবারে লো ব্যাক পেনের, ক্রনিক লো ব্যাক পেনের যে ট্রিটমেন্ট আমরা বলি, যেটা ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কজ ওরিয়েন্টেড। কি কারণে তার ক্রনিক লো ব্যাক পেন হচ্ছে। ফার্স্ট হচ্ছে পেশেন্ট যদি সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাহলে তাকে বিং অ্যাক্টিভ, তাদেরকে অ্যাক্টিভ কাজ করতে বলতে হবে। তাহলে তার যে স্পাইনাল বা ভার্টিব্রার যে প্যারাস্পাইনাল মাসেল আছে, লিগামেন্ট আছে, তাদের কিন্তু স্ট্রেংথ বাড়বে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের যদি বডি ওয়েট বেশি থাকে, বডি ওয়েট রিডাকশন করতে হবে। এবং পেশেন্টের ডায়েটারি প্যাটার্ন, যদি পেশেন্ট অ্যালকোহল প্রচুর পরিমাণে নেয়, যদি স্মোকিং করে, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। তাহলে হচ্ছে যাতে সে একটা হেলদি বডি ওয়েট মেনটেন করতে পারে। 3 নম্বর হচ্ছে পেশেন্টের ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে এমনভাবে প্ল্যান করতে হবে তার যাতে এনাফ স্লিপ হয় বা ঠিকঠাক ঘুম হয়। যাদের ক্ষেত্রে মেন্টাল ডিসঅর্ডার বা পেশেন্ট অ্যাংজাইটিতে ভুগছে, স্ট্রেসে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, তাদের কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশন অবশ্যই কমাতে হবে। যারা হেভি ওয়েট লিফটিং করে, তাদের কোমরে সাপোর্ট বা এলএস বেল্ট আমরা যাকে বলি, লাম্বোস্যাক্রাল বেল্ট, কোমরের বেল্ট ইউজ করে ওয়েট লিফটিং করা উচিত, না হলে কিন্তু কোমরে স্ট্রেন পড়ে। যাদের কাজ করার সময় টুইস্টিং বা বেন্ডিং হতে হয় প্রচুর, তাদের টুইস্টিং বা বেন্ডিং হচ্ছে যাতে কম হয়, সেই ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু লোয়ার ব্যাকের যে মাসেল আছে এবং লিগামেন্ট আছে, তাতে স্প্রেন এবং স্ট্রেন দুটোই হয়। নেক্সট হচ্ছে এক্সারসাইজ প্রোটোকল। কি এক্সারসাইজ করবেন আপনার হচ্ছে, কি এক্সারসাইজ করবেন, সেটা হচ্ছে 7টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, যেটা আপনাদের পরপর দেখানো হচ্ছে। ফার্স্ট হচ্ছে নাম্বার 1, লোয়ার ব্যাকটাকে আপনি বেড থেকে জাস্ট লিফটিং করুন, পায়ের উপর দুটো ভর দিয়ে। তারপর হচ্ছে সাইড সাইড হচ্ছে লোয়ার লেগ এলিভেট, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জাস্ট অপোজিট সাইডে এলিভেট করুন। 4 নম্বর হচ্ছে সুপাইন পজিশনে থেকে প্রোন পজিশনে হয়ে
জাস্ট হচ্ছে পাগুলোকে সোজা করে তোলার চেষ্টা করুন, যেগুলো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিকেশন। মেডিকেশন আপনি লোয়ার ব্যাক পেনে কীভাবে আপনি করবেন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইটিওলজি। যে কারণের জন্য আপনার হচ্ছে ব্যথা হচ্ছে কোমরে, সেটা কিন্তু আপনাকে প্রথমেই বললাম। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে লাম্বার যে বা স্যাক্রাল যে ভার্টিব্রা, আমরা এলএস বেল্ট বলি, যা বা কোমরের বেল্ট অবশ্যই ইউজ করতে হবে ঝুঁকে কাজ করার জন্য। এবং পেশেন্টকে বলতে হবে ঝুঁকে বা ফরওয়ার্ড বেন্ডিং, ওয়েট লিফটিং এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং যদি কারো কার ড্রাইভিং অ্যাজ এ প্রফেশন থাকে, তাকে কোমরের বেল্ট ইউজ করে পড়তে হবে এবং যথাসম্ভব হচ্ছে ভালো রাস্তা দিয়ে ধীরে ধীরে যেতে হবে এবং হচ্ছে লং জার্নি অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে মেডিকেশন। মেডিকেশনে আপনি এনএসএআইডি গ্রুপের, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের মেডিকেশন। এনএসএআইডি গ্রুপের ওষুধের মধ্যে যেরকম বললাম, হাইফ্লেনাক পি, দ্যাটস মিন হচ্ছে অ্যাসিক্লোফেনেক, প্যারাসিটামলের কম্বিনেশন মেডিকেশন। দিনে একটা করে দুবার দিন, সঙ্গে হচ্ছে যে কোনো অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটার পিপিআই, ধরুন প্যান্টোপ্রাজল বা রাইফ্রাজল, এসোমেপ্রাজল ওষুধ দিই। আরও একটা আমরা ওষুধ যেটা দিই সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং মিথাইল কোবালামিন বা ক্যালসিয়াম B12 এর কম্বিনেশন মেডিকেশন অন্তত 2-3 মাস দিই। তো পেশেন্টকে কিন্তু বলতে হবে ইটিওলজি ফার্স্ট হচ্ছে, কি কারণে পেশেন্টের ক্রনিক লো ব্যাক পেন হচ্ছে সেইটা ডায়াগনোসিস কিন্তু মাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য ট্রিটমেন্ট প্রোটোকল বা ম্যানেজমেন্ট অফ ক্রনিক লো ব্যাক পেনের। কি কারণে ক্রনিক লো ব্যাক পেন হচ্ছে সেটা ডায়াগনোসিস করা একান্ত প্রয়োজন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত।